নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি সুজির ধোসা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ধোসার জন্য একটা চাটনি বানিয়ে নেব। এবার বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে 50 গ্রামের মতো বাদাম দিয়েছি। বাদামটা একটু ভেজে নেব। বাদামটা যত ভালো ভাজা হবে তত চাটনিটা খেতে টেস্টি হয়। বাদামগুলি ভালো করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলিকে তুলে নেব। তুলে বাদামগুলি খোসা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে বাদামগুলি দিয়ে দেব। বাদামগুলি দিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আর 4টে রসুনের কোয়া, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস, দিয়ে একটু জল দিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। গরম করে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ সর্ষে। সর্ষেটা একটু কালো হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে একটু জাল দিয়ে নেব। এবার তরকাটাকে অল্প একটু চাটনির সঙ্গে মিশিয়ে দেব। এবার বাকিটা চাটনির উপরে দিয়ে দেব। এটা তৈরি হয়ে গিয়েছে। এবার ধোসার ব্যাটারটা বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে 1 বাটি সুজি দিয়েছি, আর দিয়ে দেব 1 কাপ দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দেব 1/2 চামচ নুন, আর দেব 1 চামচ ভিনিগার। আপনারা যদি ভিনিগার না ভালো লাগে তাহলে 1 চামচ লেবুর রসও দিতে পারেন। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি একটু জল মিশিয়ে একটু ভালো করে এটাকে একটু নাড়িয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে এবার তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার এর মধ্যে 1 হাতা ধোসার ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। তাওয়াটা যদি বেশি গরম হয়ে যায় একটু জল ছিটিয়ে তাওয়াটাকে ঠান্ডা করে তখন ব্যাটারটা দিতে হবে। তা না হলে তাওয়াটা যদি বেশি গরম হয়ে যায় হাতার নিচে ব্যাটারটা আটকে ধরবে। এবার ধোসাটাকে এক সাইড করে এভাবে তুলতে হবে। এইভাবে করে আমি সবগুলি ধোসা করে নেব। এটা সকালে জলখাবার হিসাবে তৈরি করতে পারেন। খুব হেলদি একটা জলখাবার। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।